শুভসকাল আপনাকে। গতকালকের থেকে আসলে পঞ্চগড়ের মানুষ একটি প্রতি বছরের মতো এবারও একটি অন্যরকম অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে, কারণ গতকালকের থেকে পঞ্চগড়ের যে তাপমাত্রা সেটা এককের ঘরে নেমে এসেছে। গতকালকে এই জেলায় তাপমাত্রা বিরাজ করছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেটা আরও নিচে নামছে, 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করেছে সকাল 7টায় আবহাওয়া অফিস, যেটা আমাদেরকে জানিয়েছে। তো এইটা হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ, যেটি হিমবায়ুর প্রভাবে এখানে প্রবাহিত হয়ে যাচ্ছে, এবং এই যে শৈত্য প্রবাহ সেইটার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতাটা সেটা প্রচুর বেড়ে গেছে, এবং মানুষ কিন্তু এখন একটু শীতের যে অনুভব সেটা সহ্যেরও একটু বাইরে চলে যাচ্ছে বলে জানাচ্ছেন আমাদের স্থানীয়রা। বিশেষ করে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়, এবং সেই ঠান্ডাটা ভোরবেলা পর্যন্ত স্থায়ী থাকে। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে সূর্য উঠে গেছে, সূর্য ওঠার ফলে কিছুটা স্বস্তি মানুষের মনে আছে, কিন্তু এবং কুয়াশাও খুব একটা দেখা যায়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি নেত্রকোনায়, সেখানে আমাদের সহকর্মী সোহান অপেক্ষা করছে শীতের খবর জানাতে। সোহান। ধন্যবাদ হায়দার, আপনি আসলে পঞ্চগড়ের খবর জানাচ্ছিলেন। আমি আছি নেত্রকোনাতে। এখানকার আসলে শীতের তীব্রতা কিন্তু আসলে যদি জানাই যে গত এক সপ্তাহ ধরে কিন্তু শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। আমি এখানকার তাপমাত্রা সম্পর্কে যদি শুরুতেই জানাই যে আসলে এখন পর্যন্ত এই যে সকালবেলা থেকে কিন্তু আসলে তাপমাত্রা আমরা জানতে পেরেছি যে 18 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আসলে এই মুহূর্তে আছে। আর সব মিলে যদি বলি যে আসলে এখানে নেত্রকোনার যে সীমান্ত উপজেলা রয়েছে দুর্গাপুর এবং কলমাকান্দা সহ মেঘালয় রাজ্য ঘেঁষা কিন্তু এই জেলা নেত্রকোনা। এখানে শীতের তীব্রতা কিন্তু আসলে আগের চেয়ে কিছুটা বাড়ছে, তবে গত কয়েক বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত আসলে ওই যে ধরনের শীত আসলে আমরা সবসময় অনুভব করেছি সেই ঠান্ডা কিন্তু এখন আসলে এই বছর কিন্তু আসলে এখনো পড়েনি। তবে এই ঠান্ডার জন্য কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন যারা আসলে নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিভিন্ন বিভিন্ন কাজে কর্মে আসলে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আসলে কিছুটা কষ্ট করছেন। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে এখানে যে যারা শীতে কষ্ট করছেন বা কষ্ট করে মানুষ, তাদের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত যেন কম্বল বিতরণ করা হয় সেই জন্য কিন্তু আসলে প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যেই মেসেজ করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক। আর এই মুহূর্তে যদি বলি যে আসলে নেত্রকোনার যে ঠান্ডা অনুভব করছি আমরা, সেই তুলনায় কিন্তু শৈত্য প্রবাহ কিন্তু আসলে বলা চলে না। আমরা এখন যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন মহিউদ্দিন, তিনি আসলে জানাবেন কুমিল্লার আসলে সর্বশেষ পরিস্থিতি। মহিউদ্দিন। সোহান, আপনি যেমনটি জানাচ্ছিলেন তেমনি কুমিল্লাতেও এই শীতের যে প্রকোপ তৈরি হচ্ছে। কুমিল্লায় সকাল থেকেই বিশেষ করে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু কুমিল্লার আবহাওয়া তৈরি হয়েছে, তবে সন্ধ্যা নাগাদ সেখানে সেটা দাঁড়িয়ে যায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আমার পিছনে একটু দেখাই, আমার পিছনে যে যারা সকালবেলায় খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু বিশেষ করে এই সকালবেলা এই শীতের মধ্যে তারা কাজে বের হতে গিয়ে বিভিন্ন রকমের বিড়ম্বনার শিকার হচ্ছেন। তবে কুমিল্লাতে যতই শীতের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু শীতের যে প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন রকমের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি যারা গরম কাপড় তৈরি করছেন বিশেষ করে তারাই কিন্তু এখানে এই প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে ল্যাব দোকান এবং তোষক যারা বিক্রি করছেন তারাই কিন্তু বিভিন্ন ধরনের এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। তবে আশা করা যাচ্ছে যে জেলা প্রশাসন এবং যারা দায়িত্বে রয়েছেন তারা শীত যতই বাড়বে, যদি কোনো কনকনে শীতের পরিস্থিতি তৈরি হয় তবেই কিন্তু তারা কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা কিন্তু বিভিন্ন উপজেলায় মেসেজ দিয়েছেন। তবে শীত যদি বাড়ে ততই তারাই কিন্তু বিভিন্ন শীতের কম্বল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতের আর্দ্রতা বাড়লেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি রয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।